নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে, আর সেটা হলো মহিলাদের জন্য সরাসরি আর্থিক সহায়তা প্রকল্প। সম্প্রতি একটা নতুন রাজনৈতিক প্রতিশ্রুতি সামনে এসেছে, তো চলুন দেখে নেওয়া যাক বর্তমানে যেটা চলছে তার সাথে এই নতুন প্রতিশ্রুতির ঠিক কী কী মিল বা অমিল রয়েছে। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একটা জিনিস ভাবি। একটা পরিবারের জন্য প্রতি মাসে বাড়তি ২,০০০ টাকা আসা মানে ঠিক কি? এই টাকাটা তাদের দৈনন্দিন জীবনে কতটা পরিবর্তন আনতে পারে? এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। তো আজ আমরা কি কি দেখব? প্রথমে আমরা মহিলাদের আর্থিক সহায়তার ধারণাটা একটু বুঝে নেব। তারপর দেখব এখনকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা ঠিক কি। এরপরই আসবে নতুন ঘোষণা, মানে দুর্গা সম্মান প্রতিশ্রুতির কথা। তারপর দুটোকে পাশাপাশি রেখে একটা তুলনা করব, আর শেষে দেখব এই নতুন প্রতিশ্রুতির আসল গুরুত্বটা কোথায়। চলুন তাহলে শুরু করা যাক। এই যে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যাপারটা, যাকে আমরা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বলি, এটা কিন্তু এখন সারা বিশ্বেই সামাজিক সুরক্ষার একটা খুব জরুরি অংশ হয়ে উঠেছে। এর প্রধান কারণ হলো এতে সরকারি সাহায্য কোনো মাধ্যম ছাড়াই সরাসরি মানুষের কাছে পৌঁছায়, আর এতে স্বচ্ছতাও বাড়ে। বিশেষ করে মহিলাদের আর্থিক ক্ষমতায়নে এটা খুব সাহায্য করে। আচ্ছা, এবার তাহলে আমাদের রাজ্যের দিকে তাকাই। এখন যে প্রকল্পটা চলছে, মানে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা নিয়ে আগে কথা বলা যাক। দেখা যাক এই প্রকল্পের অধীনে ঠিক কী সুবিধা পাওয়া যায়। আপনারা তো জানেনই, এই প্রকল্পে এখন মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পান। মানে কিছু শর্তের ওপর ভিত্তি করে টাকার অঙ্কটা ঠিক করা হয়। মানে সহজ কথায় বলতে গেলে এটা এখনকার সরকারের একটা চালু স্কিম। এর মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১,০০০ থেকে ১,৫০০ টাকা সরাসরি চলে যায়। এটাই হলো আমাদের আলোচনার একটা ভিত্তি। এবার আসা যাক সেই ঘোষণাটায়, যেটা নিয়ে চারিদিকে এত আলোচনা চলছে। কংগ্রেস দলের তরফ থেকে দুর্গা সম্মান নামে একটা নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চলুন দেখি এই নতুন প্রতিশ্রুতিতে ঠিক কী রয়েছে। আর এখানেই কিন্তু আসল চমকটা। এই দুর্গা সম্মান প্রকল্পে কংগ্রেস ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে ২,০০০ টাকা করে দেবে। ভাবুন, এই অঙ্কটা কিন্তু আগের প্রকল্পের সর্বোচ্চ পরিমাণের থেকেও বেশ খানিকটা বেশি। আর যদি এটাকে বার্ষিক হিসেবে দেখেন, তাহলে তো অঙ্কটা আরও বড়। মাসে ২,০০০ টাকা মানে বছরে সোজা ২৪,০০০ টাকা। একটা পরিবারের জন্য এটা নিঃসন্দেহে একটা বিরাট আর্থিক সাপোর্ট। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এটা কংগ্রেসের একটা বড় নির্বাচনী প্রতিশ্রুতি। তারা বলছে ক্ষমতায় এলে এই টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর তাদের মতে এটা শুধু টাকা দেওয়া নয়, বরং মহিলাদের আর্থিক স্বনির্ভর করার একটা বড় লড়াই। আচ্ছা, এবার চলুন দুটো স্কিমকে একেবারে পাশাপাশি রেখে দেখি, তাহলে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে, তাই না? দেখুন, এই টেবিলটা দেখলেই ব্যাপারটা জলের মতো সোজা। একদিকে রয়েছে বর্তমান তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, আর অন্যদিকে কংগ্রেসের প্রস্তাবিত দুর্গা সম্মান। টাকার পরিমাণে তফাৎটা স্পষ্ট। একদিকে ১,০০০ থেকে ১৫০০ টাকা, আর অন্যদিকে ফিক্সড ২,০০০ টাকা। আর এর ফলেই কিন্তু বার্ষিক পরিমাণেও একটা বড় ব্যবধান তৈরি হচ্ছে। কিন্তু শুধু টাকার অঙ্ক দেখলেই তো হবে না, তাই না? এই নতুন প্রতিশ্রুতির আসল তাৎপর্যটা কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? চলুন সেটাও একটু বোঝার চেষ্টা করি। যারা এই প্রকল্পটির প্রস্তাব দিয়েছেন তারা বলছেন এটা নাকি মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য একটু বড় লড়াই। মানে তাদের কাছে এটা শুধু টাকা দেওয়ার থেকে অনেক বেশি কিছু। এই কথাটা থেকে বোঝা যায় এর লক্ষ্যটা শুধু আর্থিক সাহায্য নয়, মহিলাদের আরও বেশি ক্ষমতায়ন। সুতরাং শেষ কথা হলো, যদি এই প্রতিশ্রুতিটা বাস্তবে রূপ পায়, তাহলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য এটা একটা বিরাট পাওনা হবে। সংসারের কত ছোটখাটো প্রয়োজন, কত স্বপ্ন এই টাকায় পূরণ হতে পারে, তাই না? তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছি। আচ্ছা, সামাজিক সুরক্ষার জন্য বা মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে সরাসরি টাকা হাতে তুলে দেওয়া, এটাই কি সেরা রাস্তা, নাকি এর থেকেও ভালো কোনো উপায় থাকতে পারে? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর আর চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা বেশ বড় খবর আছে।
দেখুন, আজকালকার দিনে পড়াশোনার যা খরচ সামলানোটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ। আর এই টাকার জন্যেই অনেক ট্যালেন্টেড স্টুডেন্টদের পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে হয়। তো ঠিক এই সমস্যাটা সমাধানের জন্যেই কংগ্রেস একটা নতুন প্রতিশ্রুতির কথা বলছে। কি সেই প্রতিশ্রুতি? ক্ষমতায় এলে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনার জন্য কোনো ফি লাগবে না। মানে MA, MSc, MCom এই সব কিছু করা যাবে একদম বিনামূল্যে। এটা কিন্তু স্কলারশিপের থেকে আলাদা, কারণ স্কলারশিপ তো শুধু বেছে বেছে কিছু পড়ুয়া পায়। স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে, এই ফ্রি এডুকেশন কার্ডটা কি? তাহলে তরুণ প্রজন্মের ভোট টানতে পারবে? সত্যিই তো, এই প্রস্তাবটা নিয়ে ভাবার অনেক কিছু আছে। আপনাদের কি মনে হয়? আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমনটা হয় যে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াত একদম বিনামূল্যে হয়ে গেল। হ্যাঁ, ঠিক এমনই একটা বড় ঘোষণা কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কংগ্রেস দল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তালিকায় আরও একটা বড় অঙ্গীকার যোগ করেছে। আর এটা কিন্তু সরাসরি আমাদের যাতায়াত ব্যবস্থা মানে পরিবহনের সঙ্গে যুক্ত। তো প্রতিশ্রুতিটা ঠিক কি? খুব সহজ আর সোজাসাপটা। রাজ্যের যত সরকারি বাস আছে সেখানে মহিলাদের যাতায়াতের জন্য আর কোনো ভাড়া দিতে হবে না। মানে এটা একটা সম্পূর্ণ ভাড়া ছাড়ের প্রস্তাব। তবে হ্যাঁ, এই ধারণাটা কিন্তু একেবারে নতুন কিছু নয়। এর আগেও দিল্লি বা কর্ণাটকের মতো রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্য বাস যাত্রার এই মডেলটা কিন্তু বেশ সফলভাবে চালু করা হয়েছে। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক যে এই প্রতিশ্রুতির ফলে সরাসরি আর্থিক লাভটা কী হতে পারে, বিশেষ করে কর্মরতা মহিলা এবং ছাত্রীদের জন্য। দেখুন, যারা রোজ কাজের জন্য বা পড়াশোনার জন্য যাতায়াত করেন তাদের পকেট থেকে শুধু যাতায়াতের জন্যই মাসে অন্তত 1000 থেকে 1500 টাকা বেরিয়ে যায়। এই টাকাটা যদি পুরোটাই বেঁচে যায় তাহলে সেটা কিন্তু একটা বেশ বড় সঞ্চয়। আর শুধু এটাই নয়, এই যাতায়াতের সুবিধাটা কিন্তু দলের আরও একটা বড় আর্থিক প্রতিশ্রুতির সঙ্গে জুড়ে যাচ্ছে, যার ফলে দুটো মিলে ব্যাপারটা আরও আকর্ষণীয় হয়ে উঠছে। মনে করিয়ে দিই, এর আগেই কিন্তু প্রতি মাসে 2000 টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও ঘোষণা করা হয়েছে। তাহলে পুরো ছবিটা কি দাঁড়াচ্ছে ভাবুন, একদিকে মাসে 2000 টাকার একটা ভাতা আর তার সাথে বাসের ভাড়াও লাগছে না। সব মিলিয়ে মহিলাদের হাতে মাসের শেষে কিন্তু একটা বেশ ভালো অঙ্কের টাকা জমবে। বলা যায় একটা আর্থিক সুরক্ষা তৈরি হবে। কিন্তু এই সব কিছুর পরেও যে সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে তা হলো, এই সব প্রকল্পের জন্য টাকাটা আসবে কোথা থেকে? রাজ্যের আর্থিক বাস্তবতাটা ঠিক কি? আর এখানেই তো আসল চ্যালেঞ্জটা, তাই না? পশ্চিমবঙ্গের মাথায় এখন বিপুল ঋণের বোঝা। এইরকম একটা পরিস্থিতিতে এত বড় মাপের প্রকল্প চালানো কি আদৌ সম্ভব? এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার। একদিকে আছে ভোটারদের মন টানার জন্য দারুণ সব জনমোহিনী প্রকল্প, আর অন্যদিকে রাজ্যের অর্থনৈতিক বাস্তবতা, মানে বিশাল ঋণের বোঝা। এ নিয়ে কিন্তু দুটো একদম আলাদা মতামত শোনা যাচ্ছে। একদল মানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা রূপায়ণ করা প্রায় অসম্ভব একটা পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। আবার অন্যদিকে কংগ্রেস দলের দাবি, যদি ঠিকঠাক ম্যানেজমেন্ট করা যায় আর সরকারি পয়সার অপচয় বন্ধ করা যায় তাহলে এই টাকা জোগাড় করাটা সম্ভব। তো এই সব প্রতিশ্রুতি দেখে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আসন্ন 2026-এর নির্বাচনটা মূলত এই ভাতা আর আর্থিক সুযোগ সুবিধার লড়াইয়ের দিকেই এগোচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর জন্য এই আর্থিক সুবিধা প্রকল্পগুলোই এখন একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের মূল হাতিয়ার হয়ে উঠছে। এই স্লাইডটা দেখলে লড়াইটা আরও স্পষ্ট হয়ে ওঠে। একদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত 1500 টাকা এবং ঠিক তার বিপরীতে কংগ্রেসের 2000 টাকার প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত আসল প্রশ্নটা কিন্তু একটাই, সাধারণ মানুষ কার ওপর বিশ্বাসটা রাখবে? এই প্রতিশ্রুতির বাজারে কোন দলকে তারা বেশি ভরসাযোগ্য বলে মনে করবে? এর উত্তর তো সময় দেবে।